বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা লগারিদমস নিয়ে আলোচনা করব। প্রশ্ন হলো, হোয়াট ইজ লগারিদমস? লগারিদমস কি? উত্তর হলো, লগারিদমস হলো এক ধরনের সংখ্যা লিখন পদ্ধতি। লগারিদমস হলো এক ধরনের সংখ্যা লিখন পদ্ধতি যেখানে সংখ্যাটিকে সূচকীয় আকারে প্রকাশ করা হয়। অন্যভাবে বলতে গেলে সূচকীয় রাশির মান বের করতে লগারিদমের ব্যবহার করা হয়। সূচকীয় রাশির মান বের করতে লগারিদমের ব্যবহার করা হয়। আমরা যদি একটা উদাহরণ দেই, যেমন আমরা জানি 8 is equal to 2 into 2 into 2 is equal to 2 cube। এখন এই কথাটাকে আমরা সাজিয়ে লিখতে পাই 2 cube is equal to 8। এখন এই রাশিটিকে যদি আমি লগের মাধ্যমে লিখতে চাই বা লগের সাহায্যে প্রকাশ করতে চাই, তাহলে আমাকে লিখতে হবে লগ 2। খেয়াল করি, এই যে মানটা আছে সেই মানটা হয়ে যাবে সূচক, আর যে সূচকটা আছে সেই সূচকটা হয়ে যাবে মান। এই হলো লগারিদমের উদাহরণ। আমরা যদি আরো একটা উদাহরণ খেয়াল করি, আমরা ধরে নিলাম যে a ভাগ a। এই ভাগটাই আমি দুই পদ্ধতিতে করব। আমি করব প্রথমে কাটাকাটির মাধ্যমে, আমরা যেটাকে বলি যে a ভাগ a। এখন যদি আমি কেটে দেই, a এর ভিতরে একবার যায়, a এর ভিতরে একবার যায়, তাই 1 দিয়ে যদি 1 কে ভাগ করি তাহলে আমার ভাগফল আসে 1। এটা করলাম কাটাকাটির মাধ্যমে, যে মান হলো আমার 1। এখন এই ভাগটাই করব আমি সূচকীয় বিধি অনুসারে। সূচকীয় বিধি অনুসারে ভাগের সময় সূচকের বিয়োগ হয়। তাহলে কি দাঁড়ায় আমার এখানে এর পাওয়ার 0। এই ভাগটা করলে আমার কি দাঁড়ায় a পাওয়ার 0। তাহলে খেয়াল করি একই ভাগ, বাট তার অ্যান্সার দুই রকমের। একটা হচ্ছে a পাওয়ার 0 আর একটা হলো 1। তাহলে আমরা লিখতে পারি a পাওয়ার 0 is equal to 1, a পাওয়ার 0 is equal to 1। এই সংখ্যাটাকে যদি আমরা লগ আকারে প্রকাশ করি, তাহলে আমাদেরকে লিখতে হবে লগ a। এই যে মান আছে, মানটা হবে সূচক, আর সূচকটা হয়ে যাবে মান, হয়ে যাবে। আমরা যদি আরো একটা উদাহরণ কল্পনা করি, a স্কয়ার ভাগ a। এই ভাগটা আমি দুই প্রক্রিয়া করব, a স্কয়ার ভাগ a। প্রথমত আমি এই যে কাটাকাটি যেটা বলি আমরা, বা ভ্যানিশিং পদ্ধতি, সেই পদ্ধতিতে করব। a স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি a ইনটু a। এখন যদি আমি কেটে দেই তাহলে আমার এখানে কি থাকবে, অনলি ফর a। আর এই ভাগটা করব আমি সূচকীয় বিধি অনুসারে। আমরা জানি ভাগের সময় সূচকের বিয়োগ হয়, আমরা এখন সেই পদ্ধতিতে করব। এখানে মনে মনে 1 আছে, তাহলে আমার কি দাঁড়ায়, এখানে a পাওয়ার 1।
কি দাঁড়াবে a পাওয়ার 1, আমি লিখে নিলাম a পাওয়ার 1। এই ভাগফলটা আমি এখানে বসাই নিলাম, এখন খেয়াল করি একই রাশির ভাগ, কিন্তু তার উত্তরটা ভিন্ন ভিন্ন রকম, তাহলে আমরা যদি ভিন্ন রকমের উত্তরকে লিখি তাহলে কি দাঁড়ায় a পাওয়ার 1 is equal to a পাওয়ার 1 is equal to a। এখন এই রাশিটাকে যদি আমরা লগের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে আমাদেরকে কি লিখতে হবে log a। এখন এই যে মান আছে a, এই মানটা হয়ে যাবে সূচক a, আর এই যে সূচক ছিল 1, সেই সূচক 1 হয়ে যাবে মান। এই হলো আমার লগারিদমস, যা অত্যন্ত সহজ, একটু চিন্তা ভাবনা করলেই মিলে যাবে। আশা করি বুঝতে অনেক সহজ হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।